হ্যালো এভরিওয়ান। তো চৌবাচ্চার পার্ট 4 নিয়ে আলোচনা করব। এইখানে শুরুতে যদি একটু বেসিকটা দেখে নিই। সাপোজ এটা একটা চৌবাচ্চা, উপর দিয়ে একটা যদি পাইপ আর নিচ দিয়ে যদি একটা পাইপ দেই, এবার প্রতি সেকেন্ডে ধরলাম এখান দিয়ে 4 জন মানুষ হিসাবে যদি কল্পনা করি যে প্রতি সেকেন্ডে উপরের যে পাইপটা এটা দিয়ে 4টা মানুষ ঢুকতেছে, মানে 4টা মানুষ। এগুলার যদি মানুষ হিসাবে ধরি বোঝানোর সুবিধার্থে। আবার আর নিচের যে নলটা এটা দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে হিসাব করতেছি, 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি 3টা করে বের হয়ে যায়, তাহলে কিন্তু এই যে এই মাঝখানে কিন্তু জমা থাকতেছে একটা একটা করে প্রতি সেকেন্ডে। মানুষ হিসাবে যদি আমি এইগুলা কল্পনা করি, তাহলে কিন্তু প্রতি সেকেন্ডে একটা করে জমা থাকতেছে। তো এইভাবে আলটিমেটলিভাবে জমা থাকতে থাকতে একটা সময় কিন্তু চৌবাচ্চাটা কিন্তু ভরে যাবে। কিন্তু ঘটনা যদি উল্টা হয়, যে সাপোজ এইখান দিয়া এই যে পরিমাণ মানুষ ঢুকছে আবার বের হয়ে যেতেছে আরও বেশি পরিমাণ, মানে নিচের পাইপটা যদি ধারণ ক্ষমতাটা বেশি থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো পানি জমবে না। ওকে, তাহলে এই ম্যাটার মধ্যে বলা হয়েছে যে একটা নল চৌবাচ্চা, তো এইখানে একটা নল উপর দিয়ে নিচের দিয়ে আরেকটা নল, তাহলে বলা হয়েছে চৌবাচ্চাটিতে কত লিটার। ওকে, তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে, শেষে এই কথাটা বলা হয়েছে পানি ধরবে, তার মানে কি পানি কিছু জমা হবে। আর পানি যেহেতু জমা হবে, তাহলে উপরের পাইপটার পাওয়ারটা বেশি থাকবো, মানে বেলুটা কিন্তু বড় থাকবো, বেলুটা বড় থাকবো, আর নিচের পাইপটা বেলুটা ছোট থাকবো। তাহলে উপরের বেলুটা হবে বড় আর নিচের যে বেলুটা আমরা পাবো এটা ছোট। আর এই বেলু এরকম হবে দেখেই পানি কিন্তু এখানে জমবে। তো জমলে কতটুকু জমবে আর কি, এটাই আর কি বের করতে হবে। তাহলে আমরা চৌবাচ্চার মধ্যে পানি কতটুকু লিটার ধরে এটা জানি না, তো আমি ধরে নিলাম 1 লিটার পানি ধরে, 1 লিটার পানি ধরে। তাহলে এখানে আর একটা ক্লু দেওয়া আছে যে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় এই অপর নলটি, মানে সেকেন্ড নলটা। তাহলে এই সেকেন্ড নলটা প্রতি 1 মিনিটে 14 লিটার পানি বের করে দিই, 14 লিটার পানি বের করে দিই 1 মিনিটে। তাহলে এখানে এই উপরের যে নলটা এটা 12 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে দেয়, 12 মিনিটে। তাহলে আমাকে এখানে 1 মিনিটের হিসাব করতে হবে। 1 মিনিটের হিসাব যদি আমি করি, তাহলে প্রথম নলটা ফার্স্ট পাইপ, বারো মিনিটে পূর্ণ করে 1 লিটার। এখানে কেন আমরা অংশ ধরলাম না, এটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি। সুতরাং 1 মিনিটে পূর্ণ করে x/12 লিটার। তাহলে প্রথম যে পাইপটা, এখানে ফার্স্ট যে পাইপটা, এটা প্রতি 1 মিনিটে, এখানে কিন্তু কোশ্চেনে 12 মিনিটে দেওয়া ছিল, আমি কনভার্ট করে 1 মিনিটে আনছি। তাহলে 1 মিনিটে কত লিটার পূর্ণ করে, x/12 লিটার। তাহলে আমি কি ভ্যালু বের করলাম, এখানে প্রথম যে পাইপটা এটা 1 মিনিটে এত লিটার পানি এটা দিয়ে ঢুকতেছে। আবার নিচের যে পাইপটা 1 মিনিটে 14 লিটার পানি বের করে দিতেছে। এবার আমি যদি এই বড় বেলুটা থেকে যদি ছোট বেলুটার মান বাদ দেই, তাহলে কিন্তু প্রতি 1 মিনিটে কতটুকু পানি মাঝখানে জমতেছে এটা কিন্তু বের হয়ে যাবে, বুঝতেছ? তাহলে আমি যদি এইখানে এই উপরের যে ফার্স্ট পাইপটা, এইটা থেকে যদি এই 14 লিটার, দ্বিতীয়টা যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু এই কতটুকু পানি এখানে জমতেছে 1 মিনিটে এটা কিন্তু বের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আরেকটা ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে যে
চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল যদি খুলে দেওয়া হয়, দুটি নল যদি খুলে দেওয়া হয় 96 মিনিটে মাঝখানে পূর্ণ হয়ে যায়, মানে 96 মিনিটে। তাহলে এখানে আমার একটু লিখতে হবে একত্রে আর কি, যখন একত্রে চালু থাকে 96 মিনিটে পূর্ণ হয়, 96 মিনিটে পূর্ণ হয়। যেহেতু চৌবাচ্চাটা টোটাল এক্স লিটার, কারণ কিন্তু এখানে বলা হয়েছে যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল খুলে দিলে 96 মিনিটে ইহা পূর্ণ হয়ে যায়। তাহলে 96 মিনিটে পূর্ণ হয় এক্স লিটার, মানে সম্পূর্ণটা পূর্ণ হয়ে যায়, এই যে এক্স লিটার। তাহলে এক মিনিটে পূর্ণ হয় x/96 লিটার। তাহলে এবার আমি প্রথম নল থেকে যদি এই যা পানি ঢুকতেছে তা থেকে যা বের হইতেছে বাদ দেই, তাহলে এখানে 1 মিনিটে কতটুকু জমা হইতেছে এটা বের হয়ে যেত না, x/96। কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, তো এবার এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করার পর আমরা এক্স এর ভ্যালুটা বের করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা আসে 192 লিটার।